নজর রাখবো পরবর্তী সংবাদে। স্টেটহুড ডিমান্ড কমিটি, যে কমিটির পক্ষ থেকে লোকসভা ভোটকে সামনে রেখে প্রার্থীর নাম ঘোষণা করা হলো। রাজ্যের আঞ্চলিক দল ত্রিপুরা স্টেটহুড ডিমান্ড কমিটি, যাদের পক্ষ থেকে আজকে একটি সাংবাদিক বৈঠক করা হয় এবং এই সাংবাদিক বৈঠকে তুলে ধরা হলো পূর্ব এবং পশ্চিম লোকসভা আসনে প্রার্থীর নাম। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্টেটহুড ডিমান্ড কমিটির চেয়ারম্যান অঘোর দেববর্মা এবং তার সঙ্গে তাদের দুটি আসনের যে প্রার্থী, তার মধ্যে পূর্ব আসনে প্রার্থী হলেন প্রাক্তন এমডিসি কৃষ্ণ মোহন জমাতিয়া। আরো একবার জানাচ্ছি, স্টেটহুড ডিমান্ড কমিটির পূর্ব আসনের প্রার্থী প্রাক্তন এমডিসি কৃষ্ণ মোহন জমাতিয়া। অন্যদিকে পশ্চিম আসনের প্রার্থী তারা দিয়েছেন বিশু কুমারকে। পশ্চিম আসনের প্রার্থী হয়েছেন বিশু কুমার। স্টেটহুড ডিমান্ড কমিটি তাদের বেশ কিছু দাবি ছিল পূর্বে এবং তারা নতুন ভাবে তারা ময়দানে আসতে চলেছেন। রাজনৈতিক ভাবে তাদের এক প্রকার দেখা যাচ্ছে যে খোলস বেরোতে, সেই জায়গায় লোকসভা ভোটকে সামনে রেখে তারা দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেন। সাংবাদিক বৈঠকে কি জানিয়েছেন অঘোর দেববর্মা, শুনুন। আজকে মূলত আমরা স্টেট ভোট ডিমান্ড কমিটি থেকে দুইজন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করছি। এখন মিটিং হওয়ার পর পূর্ব ত্রিপুরায় কৃষ্ণমোহন জমাতিয়া এক্স এমডিসি, পশ্চিম ত্রিপুরায় বিশ্বকুমার দেববর্মা ডাক নাম উত্তম, ওনাকে আমরা প্রার্থী হিসাবে আজকে ঘোষণা করছি। এই জন্য সাংবাদিকদের বাইরের সাথে কিছু ডিক্লারেশন দিব বলে আমরা ইনভাইট করছি আপনাদেরকে। কি মনে করেন এই লোকসভা নির্বাচনে কেন কোন ইস্যুটাকে সামনে রেখে আপনারা এগোচ্ছেন? আমরা তো আমাদের মেন ডিমান্ড হলো স্টেটহুড টিটিএডিসি কে বেস করে। আগে থেকে আমিও আইপিএফটি জেনারেল সেক্রেটারি ছিলাম, 9 থেকে আমরা সেই দাবি আমি করে আসছিলাম এনসি দেববর্মার সাথে, কিন্তু উনি পাবলিককে ঢুকা দেওয়ার ফলে আমি 2016 প্রতিবাদী হয়ে উঠেছিলাম। কিন্তু আইপিএফটি বা পাবলিকরা যে সময় আমরা সত্য কথা উদ্ঘাটন যখন করেছিলাম, তখন আমাদেরকে বিশ্বাস করেনি। 5 বছরে দেখেছি আমরা ওনারা কি করেছেন আইপিএফটি নামক দল। এবং আবার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে ত্রিপুরা মঠা 2021-এ গঠিত হয়েছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড নামে, এবং এডিসিতে পাওয়ারও উনি তার দল কায়েম করেছিল এবং বিধানসভায় 13টা আসন পেয়েছিল। কিন্তু আজকে দেখলাম প্রদ্যুৎ বাবু মহারাজ উনি। আপনারা শুনলেন স্টেটহুড ডিমান্ড কমিটির বৈঠক। তারা দুই দলের দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলেন আজকে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে, এবং আগামী দিনে তাদের যে দাবি রয়েছে সেই দাবি তারা তুলে ধরবেন বলে জানালেন দলের পক্ষ থেকে। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।